ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই যে সফফান কথাটা বলা হয়েছে, আল্লাহ তাআলা সেই জাতিকে সবথেকে বেশি পছন্দ করেন যেই জাতি একতাবদ্ধ হয়ে দিন বিজয় করার জন্য, একতাবদ্ধ হয়ে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষের লোকদের সাথে জিহাদের ময়দানে উপনীত হয়, তারা একত্রিত হয়ে উপনীত হয়। সফ মানে হলো সারিবদ্ধ হওয়া, সফ মানে হলো কাতারবদ্ধ হওয়া, একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদের সাথে যারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে দিনকে বিজয়ী করার চেষ্টা করে, সেই জাতিকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুক পকেটে রেখে দেন, আরেকদিন বলবেন নাকি? সেই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন, যে জাতি আল্লাহ সব থেকে পছন্দের জাতি, যারা একত্রিত হয়ে এই পৃথিবী থেকে সকল অন্যায়, অবিচার, মানুষের অধিকার যারা নষ্ট করে, সব কিছুকে পরাভূত করে, সেই একত্রিত জাতির ব্যাপারে এই সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম আয়াত তেলাওয়াত করেছি সূরা সফ থেকে 61 নম্বর সূরা। এটি মদিনায় অবস্থিত। কোথায়? মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। আয়াত তেলাওয়াত করেছি দুটি, একটি হলো 10 আর একটা হলো 11। দুটি আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফের 10 নম্বরে আল্লাহ বলছেন, In the name of Allah, the beneficent and the merciful, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। O the believers, should I tell you about a kind of business that will save you from the greatest affliction of hell? এই আয়াত কখন নাজিল হয়েছে? বিশ্বনবীর সাহাবায়ে কেরাম একজন আর একজনকে বলছে, তুমি আল্লাহর হাবিবকে বলো, তুমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করো, এই পৃথিবীতে কোন আমলটি সব থেকে বেশি ভালো, যে আমল করলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ পড়ে। এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন, ও সাহাবী তুমি জিজ্ঞাসা করো। আরেকজন সাহাবী বলছেন, না আমি নয়, তুমি জিজ্ঞাসা করো। এই আয়াত যে নাজিল হয়েছে এটাকে বলে নুজুলুল আয়াত আর নুজুলুল সূরা। সূরা নাজিলের শানে নজুল, বুঝাইতে পারছি? আয়াত নাজিলের শানে নজুল। সাহাবায়ে কেরাম কানে গুসগুস করছেন যে কেমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে জিবরিল আমিন এসে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন। সূরা সফের শুরু থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। তেলাওয়াত করে আল্লাহর হাবিবকে জিবরিল আমিন শুনায় দিলেন। এবার আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে এক একজন সাহাবীকে নাম ধরে ধরে ডেকে এনে, অন্য সাহাবীকে পাঠিয়ে নাম ধরে ধরে ডেকে এনে আল্লাহর হাবিবের সামনে বসিয়ে এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি এমন কোন সুসংবাদ শুনতে চাও, এমন কোন ব্যবসার কথা শুনতে চাও, এমন কোন বিজনেসের কথা শুনতে চাও যে বিজনেস তোমরা আল্লাহর সাথে করবে, তুমি আল্লাহর সাথে ব্যবসা করবে, আর আল্লাহর সাথে ব্যবসা করার ফলে তোমার জীবন এবং তোমার মালের বিনিময়ে আল্লাহ
তোমাকে জান্নাত দিবেন, এই সংবাদ কি তোমরা পেতে চাও? তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, এই সংবাদ কি তোমরা নিতে চাও? এই ব্যবসার সাথে কি তোমরা জড়িত হতে চাও? সাহাবা একরাম বললেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আমরা তো এই সংবাদ নেওয়ার জন্যই প্রস্তুত হয়ে বসে আছি, আপনি আমাদেরকে সেই সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। হে ইমানদার লোকেরা, কি জন্য তোমরা এখানে বসে আসছো, কানা কুসকুস করছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত, তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলে দিব যা পরকালে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি, 11 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। First of all, you believe Allah and His Prophet Muhammad, peace be upon him, and struggle hard with your properties and your assets and yourself, that is better for you. Did you but know? প্রথম তুমি বিশ্বাস করবে আল্লাহর উপর। কার উপরে? এবং তদীয় রাসূলগণের উপরে। আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? আমরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকেও দেখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখি নাই। সহিহ হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন, যারা আমাকে না দেখে বিশ্বাস করলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, আল্লাহ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর হাবিব বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোনো, এরা কি আল্লাহকে দেখেছে? বলে না। এরা কি রাসূলকে দেখেছে? বলে না। যদি না দেখে তারা এত আমল করতে পারে, এত নেক কাজ করতে পারে, দুনিয়াতে এমন বক্র পথে না চলে এমন সোজা পথ চলতে পারে, সরল সঠিক পথে যদি এরা চলতে পারে, সাহাবায়ে কেরামকে জানাইয়া দাও, আল্লাহর ফেরেশতারা তোমরা এই ব্যক্তিদের নামের সামনে এমন সুন্দর করে তাদের নেক আমলকে লিখে দাও, তাদের জীবনের সকল অন্যায় কাজগুলোকে, গুনাহগুলোকে তোমরা মুছে দাও। আল্লাহর হাবিবের এই কথা শুনে সাহাবায়ে কেরাম পাগল পারা। সুবহানাল্লাহ। প্রথম ঈমান আনতে হবে কার উপরে? ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, নিজেদের ধন সম্পদ দিয়ে। ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম, এরপর তোমরা নিজেদের জীবনকেও বিলিয়ে দিবে আল্লাহর রাস্তায়, এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। আর এই পন্থা অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে ডাক দিবে। বড়াকোঠার আব্দুল খালেক সাহেব কে এমন একটা মাহফিলের আয়োজন করেছিলেন যেখানে কোরআনের সঠিক কথা, আল্লাহর রাসূলের হাদিসের সঠিক কথা বলে গিয়েছিল, যার কারণে মানুষের অন্তরে দাগ লেগেছে। তার অন্তরে অন্তত পক্ষে আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা জন্মানোর কারণে সে আর কোরআন হাদিস থেকে পিছপা হয় নাই। কোরআন হাদিস অনুসরণ করেছে, নামাজের পাবন্দি করেছে, ইসলামের দ্বীন, ইকামতের দ্বীন কি সেটা বোঝার চেষ্টা করেছে। এই মাহফিলটা যারা কায়েম করেছে, ওই আব্দুল খালেক সাহেবকে ডাকো, তার সাথে কারা ছিল তাদের পরামর্শ নিয়ে সবাইকে একই সাথে এক জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং সে জান্নাতে আপনারা যেতে চান? কে কে যেতে চান? হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। সবাই জান্নাতে যেতে চায়, আলহামদুলিল্লাহ। জাহান্নামে কে কে যাবেন দেখি? জাহান্নামে কেউ যাবে না। সম্মানিত ভাইরা আমার, এটাই উত্তম পন্থা। একমাত্র প্রথম কাজ হলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান। ইকরা বিল লিসান, ঈমানের তিনটা ডাইমেনশন আছে। একটাকে বলা হয় ইকরার বিল লিসান,
তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। একটা হলো মুখে শব্দ করা, আহাদ আহাদ বলা, যেমন হযরতে বেলাল বলেছিল আহাদ আহাদ। বারবার বলা হয়েছে, বেলাল রে তুমি যতক্ষণ পর্যন্ত আহাদ বলা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত বালির উপরে তোমাকে চড়ানো হবে। বেলাল, তোমার সমস্ত গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়বে, তারপরও তোমাকে ছাড়া হবে না বেলাল। চাবুকের আঘাত মারা হবে সেই গোশতের উপরে। ও বেলাল, তুমি আল্লাহ নাম বলা ছাড়বে কিনা বলো। বেলাল বলেছে, আমার জীবন চলে যাবে তবু আমি আল্লাহর নাম বলা কখনো ছাড়বো না। এক নম্বর নমুনা কোরআনে কারিমে সূরা হুজুরাত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ পড়ে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, সূরা হুজুরাত খুলবেন 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, এরপর অগণিত পুরুষ নারী পাঠিয়েছি পৃথিবীতে তাদের মাধ্যমে। তারপরে কি করছি? লিশুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠাইছি। আব্দুল খালেক সাহেব আরো একজন আছে, কেউ বিশ্বাস বংশের, কেউ রানী বংশের। সুবহানাল্লাহ কোন। আবার কারো নিজের নামের সাথে মিলে গেলেও তার বাবা আবার আলাদা। সুবহানাল্লাহ কোন। আবার কারো নাম মিলে গেলেও একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। শুধু চেহারাও যদি মিলে যায়, কোন না কোন এক জায়গা থেকে অমিল রয়ে গেছে, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। সূরার নাম সূরা কলাম, সূরার নাম সূরা কিয়ামা। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن نجمع عظامه। সুবহানাল্লাহ পড়েন না। ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে আসছে? কোরআন থেকে। কোথা থেকে? 1450 থেকে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে আদেশ এসেছে সেই অনুসারে ফিঙ্গারপ্রিন্ট আজ বর্তমানে পৃথিবীতে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বুখারীর বর্ণনা, সামি'তু ইয়া রাসূলুল্লাহ قال سمعت يا رسول الله أي الأعمال خير। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন কোন আমলটা সবথেকে ভালো। আল্লাহর হাবিব বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মহা আমল হলো সেই আমল, একটা হলো আল্লাহর পথে যারা ঈমান আনে তাদের আমলটা। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। মানুষকে গোত্রে গোত্রে ভাগ করেছেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে ব্যক্তি আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে, খোদা ভীতির দিক থেকে, পরহেজগারিতার দিক থেকে, মানুষের অধিকার রক্ষার দিক থেকে, মানুষকে ঠকানোর দিক থেকে, মানুষকে না ঠকিয়ে বরঞ্চ নিজে ঠকেছে, এই দিক থেকে যে ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সে ব্যক্তি দেখতে কালো হতে পারে কিন্তু আল্লাহর দরবারে সেই ব্যক্তি সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ। বেলালের বর্ণনা দিই। হযরত বেলাল আযান দিতেন। বেলালের চেহারা ছিল এত কুৎসিত কালো, ঠোঁটটা ছিল থ্যাপড়ে। বেলালকে যদি কেউ একবার দেখছে, কুচকুচে কালো বেলালকে দেখতে, কিন্তু তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব ছিল। এই বেলালকে আজান দেওয়ার জন্য আরেকজন আজান দেওয়ার লোক ঠিক করা হলো, কিন্তু বেলালের আজান হয়নি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা শান্ত হয়নি, আরশ ঠান্ডা হয়নি। সেখান থেকে খবর এসেছে, আজকে তো বেলালের আজান আমরা শুনতে পাইনি। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা যেখানে কবরস্থান করেছেন, রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহর হাবিবের
রাউযা মিন রিয়াদুল জান্নার পিছনেই হলো হযরতে বেলালের গেট, বাবে বেলাল। সুবহানাল্লাহ পড়েন। আবু বকরের গেট থাকতে পারতো না, ওমরের গেট, কিন্তু রাসূলুল্লাহর গেটের পিছনে হযরতে বেলালের গেট। কারণ আল্লাহর কাছে সবথেকে তাকওয়ার দিক থেকে, পরেজগারিতার দিক থেকে সবথেকে বেশি পছন্দ লেগেছে হযরতে বেলাল। ইসলাম গ্রহণ করেছেন, কিছু না নিয়ে ইসলামে এসেছেন, মার খেয়েছেন, তারপর বেলাল ইসলামে আহাদ আহাদ বলতে, আল্লাহর শব্দ উচ্চারণ করতে একটুও থামেন নাই। বেলাল এই কাজ থেকে কখনো কার্পণ্যতা করেননি, বরং বলেছেন আমার জীবন চলে যাবে তবু আমি আল্লাহর নাম করা থেকে আমি পিছপা হব না। তাহলে ঈমানের নমুনা দেখছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, অন্তরে সেটাকে সেট করা, ঈমানকে সেট করা। আর 3 নম্বর হলো আমাল বিল আরকান, ঈমানের আলোকে নিজেদের জীবনকে সাজানো। সাহাবায়ে কেরাম যেমন ঈমানের আলোকে নিজেদের জীবন সাজিয়েছিলেন, তেমন সুন্দর করে আমাদের এই জীবনও সাজানোর প্রয়োজন আছে কিনা? চুপ থাকবেন না, আছে কিনা? যদি থাকে তাহলে এবার মনোযোগ দিয়ে কানটা লাগান। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফের মধ্যে এসেছে 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআন শুনিয়ে শুনিয়ে তোমাদেরকে বোঝানো হবে, একটা কথাও বলো না, খবরদার খবরদার, এটা হলো তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তোমরা চুপ থাকবে আর মনোযোগ দিয়ে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ যদি চান এভাবে করে তোমাদের জন্য আসমান থেকে আল্লাহ স্পেশাল রহমত বর্ষণ করে দিবে। আজকের এই মাহফিলটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে কিনা বলেন? সেরকম নমুনা পান? কোন নমুনা পান? ইমানদারের শরীরের পশম যদি দাঁড়া হয় তাহলে বুঝবেন এই ওয়াজে কাজ হয়েছে। যদি আপনার শরীরের পশম দাঁড়া না হয় তাহলে বুঝবেন আপনার ওয়াজে কোনো কাজ হয়নি। আপনার শরীরের পশম দাঁড়াতে হবে, আপনার মধ্যে ঈমানের ভাব আসতে হবে, এই কাজগুলো আমাকে করতে হবে। আমি কি করছি? আমি তো একজন মুসলিম, মুসলিম দাবি করি, কিন্তু মুসলমানের কাজ আজ আমরা করি না। সুন্নাতে খাতরা করেছেন আর জনমের মতো গোস্ত খাচ্ছেন, এটাই কি মুসলমানদের কাজ? মুসলমানদের অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর রাসূলিহি, তার রাসূলকে এমন ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর রাসূলের জীবনে যদি একটা টোকা লাগে, রাসূলের জীবনে যদি একটা ফুলের টোকাও লাগে, সেই টোকাটাও আল্লাহর রাসূলের জীবনে লাগতে দেয়া যাবে না। সুবহানাল্লাহ। আর ইসলাম নিয়ে কত রকম রং তামাশা হচ্ছে, ইসকনের মতো বেয়াদবরা কত রকম ঘটনা ঘটাচ্ছে, তবু আমাদের কানে পানি যাচ্ছে না। আমরা ঘুমিয়ে আছি, যে যেখানে আছে সেভাবেই থাকি না। দেখেন না কি হয়, কোথাকার গজল কোথায় গড়ায়। এতদিন কত আলেম ওলামাকে গ্রেফতার করে আটকিয়ে রেখেছে, কাউকে জেলে আবদ্ধ করেছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে ইমাম আবু হানিফার মতো করে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। এত কষ্ট কোথায় রাখবো? সারা জমিন এমন ভাবে ফুলে ফেপে উঠেছে, গোটা বাংলায় এখন এক আওয়াজ উঠেছে, একামতের দিন ছাড়া আর কিছু চাই না। এই গোটা পৃথিবীতে দিন যদি না আসে, এই পৃথিবীর সকল জায়গায় শান্তি আনায়ন করা সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন? কোরআনটা খুলুন, কোরআন খুলে হাতে নেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা সাফ 9 নম্বর আয়াত, সূরা আল ফাথি 28 নম্বর আয়াত, সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি
নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল তন্ত্র মন্ত্র মতবাদকে উপেক্ষা করে ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, সকল ইজমকে পায়ে পদদলিত করে ইসলামকে গোটা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজানোর জন্য, গোটা পৃথিবীতে ইসলামের দাবাকে উঠিয়ে তোলার জন্য, গোটা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য এই পৃথিবীতে নবী রাসূলগণ এসেছেন। ঠিক কিনা বলে? আজ জাতিটা বুঝতে পেরেছে আমরা কোনো আওয়ামী লীগ বুঝি না, কোনো বিএনপি বুঝি না, কোনো জাতীয় পার্টি বুঝি না, কোন জামাত ইসলামী বুঝি না, কোন জাসদ বাসদ বুঝি না। ইসলামে যারা আঘাত করতে আসবে, পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত হতে হবে, হতে হবে, হতে হবে। আজ গোটা পৃথিবীতে এই আওয়াজ এসেছে যে অধিকার পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত না হয় তাহলে পৃথিবীময় শান্তি আনয়ন করা সম্ভব না। এ পক্ষে কে কে আছেন? লিল্লাহ তাকবীর। আপনারা সবাই আছেন, তাইলে কারা বাধা দেয় একটু বলেন। এবার আসেন বাধা দেওয়ার জায়গায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বরে গেছি তুমিনুনা বিল্লাহ, ঈমান আনয়ন করলেন আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে। মুখে স্বীকার করলেন ঈমান আনছি, অন্তরেও বিশ্বাস করলেন ঈমান আনছি। এবার আমাল দিলার কান কাজ করার ক্ষেত্রে আপনি দেখলাম যে মুনাফিক তার পক্ষেও আছেন, যেই হুজুর পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত করতে চায় সেই হুজুরের বিপক্ষে আপনি এমন ভাবে লেগেছেন, অথচ এমন অন্যায় ঘটনা ঘটিয়েছে সিটাঙের মতো জায়গায় সরকারি পিপি তাকে দিনে দুপুরে জবই করেছে, সে ব্যাপারে আপনার অন্তরে একটুও দুঃখ লাগে নাই? আপনার ঈমানটা কেমন? আজকে বাসায় গিয়া বালিশের উপরে মাথা দিয়া চিন্তা করবেন, আত্মসমালোচনা করবেন, কেমন ঈমান নিয়ে আপনি পৃথিবীতে বেঁচে আছেন। আপনি আল্লাহর অধিকার নষ্ট করার কারণে এক নম্বরে আউট। আপনি যারা যারা জান্নাতে যেতে চেয়েছেন তারা আজকে থেকে চিন্তা করেন আপনার জন্য জান্নাত হারাম, বরঞ্চ যাদের বিরোধিতা করেছেন এই কারণে জান্নাত আপনার জন্য হারাম হয়ে জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। কেমনে দেখতেছেন? মিলাই দেখেন, একটু পাশা যায় মিলাই দেখেন। কোরআনের আয়াত আর কোরআনের আয়াত মানে কি বোঝেন? ফরজ। ওটা ফরজ বিধান, ওটা আল্লাহর কথা, আপনার আমার কথা না। প্রধানমন্ত্রী আসলে সেখানে লোক এসে জড়ো হয়ে যায়, আর আল্লাহ তাআলা নিজে বলছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য টাই প্যান্ট শুট, আমাকে ভালো দেখায় কিনা সেটাও দেখে, আয়না কয়বার দেখে, পকেটে করে আয়না নিয়ে আসে, মোবাইলের ক্যামেরাটা বারবার ভালো করে দেখে, কিন্তু জানতে পারেন না আপনি যার বিরোধিতা করেছেন তার কারণে আপনি এক নম্বরে আউট। তাহলে আমরা জান্নাতে যে চাইছিলাম সেটা চাইছিলাম না? কে কে আছেন আজকে বাসায় গিয়ে চিন্তা করবেন? জান্নাতের দলে কে কে আছেন আজকে বাসায় গিয়ে চিন্তা করবেন। সুতরাং জান্নাতের দলে যদি থাকতে চান তাহলে তওবা করেন, ভালো করে তওবা করেন। যে তওবা করলে আপনি জান্নাতে যেতে পারবেন সেই রকম তওবা করেন। আজকের ওয়াজটা নিয়ে যান, আজকের ওয়াজটা নিয়ে যান। হুজুর আপনি করছেন তাই না? না না বাবা, আল্লাহর কসম, যদি এখানে প্রমাণ দিতে পারেন কোরআনের আয়াত হাদিস একটা যদি ভুল বলে প্রমাণ দিতে পারেন তাহলে আপনাদেরকে পুরস্কার করব। আর জীবনে মাঠে ময়দানে বক্তৃতাই করব ইনশাআল্লাহ। আর ভুল মানুষের হইতে পারে, কিন্তু তারপরে বলবেন যে আমি একটা কথা ভুল বলছি। অনেকে বলতে পারেন যে হুজুর এটা ভুল হইতে পারে না। আসেন, আমি এখানে আমার দলিল আছে বিধায় বলতেছি। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আমার আজকের আলোচনার বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের তামান্না। সাহাবায়ে কেরামের জিহাদের তামান্না কেমন ছিল? কোরআনে কারিমে জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা ভুল ব্যাখ্যা করি। জিহাদ মানে হলো যুদ্ধ। জিহাদ শব্দটি এসেছে জুহুদুন থেকে, জুহুদুল মাদ্দা থেকে। জিহাদ শব্দের অর্থ জুহুদুল মূল মাদ্দা থেকে এসেছে, যার অর্থ হলো প্রাণান্তকর চেষ্টা করা।
কোরআনকে পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য, পার্লামেন্টে নেওয়ার জন্য, কোরআনের রাজ পার্লামেন্টে বাস্তবায়িত হওয়ার জন্য রান্নাঘর থেকে সচিবালয় পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত কোরআনের রাজ চলবে। সেই জন্যই পৃথিবীতে কোরআন এসেছে। কোরআন মানুষের দুয়ারে গিয়ে হুজুররা ওয়াজ করবে আর ভিক্ষার মতো হাতের ঝুলি বসে থাকবে, ভিক্ষা করবে। এই জন্য কোরআন ভিক্ষা করার জন্য এই পৃথিবীতে আসে নাই, কোরআন এসেছে এই গোটা পৃথিবী সাজানোর জন্য। আপনি কি মনে করছেন? না, হুজুররা সেক্রেটারিয়েট চালাতে পারে, চালাতে জানে বিধায় তাদের মাথায় ঘুরে ধরেছে যে হুজুররা যদি সেক্রেটারিয়েট চালায় তাহলে এই দেশের পার্লামেন্ট মরে যাবে। এদেশের পার্লামেন্টে যে ঘটনা ঘটেনি তার থেকে বিরল ঘটনা ঘটবে। বাংলাদেশ সকলের চোখে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে। এই জন্য রয়্যাল এজেন্ট থেকে শুরু করে আমেরিকার দালালেরা তারা চাচ্ছে এই দেশে যাতে পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত না হয়, কারণ আমাদের দেশের মানুষেরা অত্যন্ত ধর্মভীরু। আর এই ধর্মভীরু সেন্টিমেন্ট গুলো যদি খেপে যায় তাহলে এই বাংলাদেশ হবে গোটা ওয়ার্ল্ডের রোল মডেল। সেই রোল মডেল হওয়ার জন্য আমাদেরকে দেখাচ্ছে, ঠিক না? মুসলমান যে যে দলের থাকো, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, আওয়ামী লীগ যারা করেছেন ভুল সংশোধন করে তওবা করে আল্লাহর কাছে বলে চলে আসেন। আজ এসেছি, আমরা ময়দানে নেমেছি। এই দেশের পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত হোক। চোরের চুরির বিচার যদি সঠিকভাবে হয়, ব্যভিচারীদের বিচার যদি সঠিকভাবে হয়, জেনাকারের বিচার যদি সঠিকভাবে হয়, মানুষের অধিকার যে নষ্ট করেছে তার অধিকার যদি সঠিকভাবে আদায় করে দেওয়া হয়, এদেশে আর সুবিধাবাদী সুদখোরেরা সুযোগ পাবে না। পাবে চক্রবৃদ্ধি হারে সুদ, বিভিন্ন নাম লাগাইয়া সুদ। খবরদার ভাই, যেই আছেন আল্লাহ কিন্তু খুব ভালো জানেন আপনি ডান হাত দিয়া বাম হাত দিয়া কোন হাত দিয়া কি করেন। আমার আমিন হামজা ভাই সুন্দর করে বলতেন, কয় হুজুর আপনি কি করেন? কিচ্ছু করি না। কি করে? কিচ্ছু করি না, খালি একটা বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে রাখছি, ওইখানে টাকা জমা দিয়ে রাখছি, সেই টাকা জমা রেখেছি, সেখান থেকে যা আসে হুজুর আল্লাহ আল্লাহ জিকির করি আর এটা দিয়ে চলি, আলহামদুলিল্লাহ। এবার আসেন জুহুদের অর্থ বলি। কোরআনে কারিমে জুহুদের 5টা অর্থ। কয়টা? শুনেন, যে তাফসীরটা থেকে বলছি, আল উজুহে আন নাযায়ের ফিল কুরআনিল আযীম, এই গ্রন্থটা থেকে বলছি। এই গ্রন্থের যিনি লেখক অত্যন্ত মুহাক্কিক একজন আলেম, তিনি লিখেছেন কোরআনে কারিমে জুহুদের 5টা অর্থ। কয়টা? আসেন এবার প্রথম অর্থ দাওয়াত ইলাল্লাহ। জুহুদের প্রথম অর্থ দাওয়াত ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله أكبر। আল্লাহ বলছেন ওমান আহসানু, তার থেকে আর কার কথা শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়। কার পথে? সূরা হামিম সাজদা আয়াত 33। তারা আল্লাহর পথে দাওয়াত দেয়, তাদেরকে মানুষ কি করে? এরা রাজনীতি করে, এরা পলিটিক্স করে। আরে ভাই, কোরআনে তো বললেই দিয়েছে আল্লাহ পলিটিক্স করতে। সূরার নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 নম্বর আয়াত। আল্লাহ যে মালিক, আল্লাহ যে রব, রব শব্দের একটা অর্থ হলো আল্লাহ মালিক, সকল কিছুর মালিক কে? আল্লাহ। এবার দাওয়াত ইলাল্লাহ, এখন মানুষের কাছে দাওয়াত দেয় দেখে তারা খারাপ। আল্লাহর হাবিব বলেন, আমি প্রথমেই দাওয়াত দিলাম وقال الرسول يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون। আল্লাহ হাবিব বলেন কি? আল্লাহ হাবিব বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ হাবিব বলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা বলো তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম হবে।
কি হবে? তার মানে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কি হবে? সফল হবে। এই কিন্তু শুরু হয়ে গেল গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম কিন্তু এখান থেকে শুরু। গ্যাঞ্জাম কিরকম শুরু বলি এবার একটু। এবার আসেন, সাহাবীর নাম হযরত সাদ। উহুদের ময়দান, উহুদের ময়দানে গজওয়াতে উহুদে, কিতাবুল মাগাজি, বুখারীর হাদিস, 7ম খণ্ড। আল্লাহর হাবিবের সাহাবী উহুদের ময়দানে প্রাণপণ যুদ্ধ করলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা যুদ্ধ করার কারণে কাফের বেদিনেরা পরাজিত হলো। বিশ্বনবীর কিছু লোকেরা বললেন তারা পরাজিত হলেও আবার তারা সন্ধিতে যে তোমাদেরকে আক্রমণ করবে। হযরতে সাদের সামনে যখন এই ঘটনা ভুলে বলা হলো, হযরতে সাদ বললেন ওদেরকে আমরা পরাস্ত করে এসেছি মাত্র। বলে যে রাসূলুল্লাহকে আক্রমণ করার জন্য তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। সাদকে বলছে, সাদ তুমি ওই দিকে যেও না, ওই দিকে যদি তুমি বদরের উহুদের দিকে যদি তুমি যাও তাহলে তোমার জন্য খারাপই আছে। আরেকজন সাহাবীকে সাদ বলছেন, আমার জীবন চলে যাবে, কারণ আমি ওই যে উহুদের মাঠ থেকে ঘ্রাণ পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকে পেতেছি। সুবহানাল্লাহ। হযরতে সাদ দৌড়িয়ে গেলেন, গিয়ে দেখেন আল্লাহর হাবিবের দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে, বর্ষা নিক্ষেপ করা হচ্ছে। হযরতে সাদ বলেন, ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তীর আর বর্ষা নিক্ষেপ করা হচ্ছে এই তীরগুলো আপনার গায়ে পড়ুক এটা আমি চাই না। হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলকে এমন করে আঁকড়িয়ে ধরলেন। হযরতে সাদ অনেক লম্বাটে ছিলেন, আল্লাহর হাবিবকে এমন করে ধরলেন চতুর্দিক থেকে এসে বর্ষার আঘাত করে হযরতে সাদের জীবনটা শেষ করে দিল। শাহাদাতের তামান্না নিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেলেন। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আমরা তো আপনার সাদকে হারিয়েছি এইভাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দেখতে পাননি আপনার সাদ আপনাকে রক্ষা করতে গিয়ে নিজের বুকের মধ্যে সমস্ত শরীরের মধ্যে যেমনি ভাবে বর্ষা আর তীরগুলো নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা দেখার মতো না, 80টার মতো বর্ষা তার শরীরের মধ্যে ঢুকেছে। হযরত সাদের বোন এসে বলছে, আমি জানি আমার ভাইয়ের কোথায় কোথায় কি আছে। আমার ভাইয়ের হাতের মধ্যে 3টা তিলা আছে। সাদের বোন এবার এসে বলছে, সাহাবায়ে কেরামকে বলছেন, আমি আমার ভাইয়ের লাশটা একটু দেখি। বলে এই লাশটা তো দেখার মতো নয়। বলে তবু আমি দেখতে চাই, কারণ আমার ভাইয়ের লাশটাকে শেষ পর্যন্ত শনাক্ত করতে চাই। সাহাবায়ে কেরাম তখন অনুমতি দিলেন, শনাক্ত করলেন। তার ভাইয়ের হাতের মধ্যে 3টা তিলা ছিল, 3টা তিলা দেখে শনাক্ত করলেন। আল্লাহর হাবিবকে বললেন, এই হলো আপনার সাদ। রাসূলুল্লাহ চোখের পানি দরদর করে ফেলে দিয়ে বলছে, এ সাদ, তুমি আমার মুহাজির, মক্কা থেকে মদিনায় এসেছিলে যে সাদ, তুমি আমার জন্য এসেছিলে, আল্লাহকে দেখোনি। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এসেছিলে। আমি তোমাকে দাওয়াত দিয়েছিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি দাওয়াত গ্রহণ করেছিলে সাদ। তুমি বলেছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন তার থেকে একটু কমও করব না, একটু বেশিও করব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে মদিনায় এসেছি জীবন দিয়ে দেওয়ার জন্য, দ্বীনকে বাস্তবায়িত করার জন্য হিজরত করেছিলাম। অন্য কোনো আমরা কিছুই চেয়েছিলাম না। আমরা হিজরত করেছি মক্কা থেকে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরত করে এসেছিলাম আমি এবং মুসআব ইবনে উমাইর, দুজন আমরা হিজরত করে আপনার দরবারে এসেছিলাম। আর আজকে আমি সেই সাদের সামনে নিয়ে বসে আছি। সাহাবায়ে কেরাম দেখে আল্লাহ রাসূলের চোখ মোবারক ভিজে ভিজে, জলগুলো পানিগুলো চোখ বেয়ে বেয়ে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আবার বিশ্বনবী বললেন, তোমরা যদি দাওয়াত দিতে যাও এভাবে আঘাত আসবে, নিপীড়ন আসবে, নির্যাতন আসবে, তার জন্য তোমরা পিছপাও হবে না। দাওয়াত ইলাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী। এই সাদকে দাওয়াত দিয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু দাওয়াত পেয়ে সাদ
ইসলাম গ্রহণ করলেন। ওয়াক্কাস তার পিতা, তিনিও ইসলাম গ্রহণ করলেন। এই আবু বকরের ইসলাম গ্রহণ করার পরে বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে হামলা। আমার মা আমাকে বলে, মা আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার মাকে অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলছে, সাদ রে, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ইসলাম ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি হামলার চেহারা দেখার জন্য তুমি এসো না। হযরত সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখান থেকে আমি আমার মায়ের কাছে আমি যাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের চোখের পানি দেখতে পাই, দেখতে চাই না, দেখতে পারিও না। মাকে যখন দেখি খুবই খারাপ লাগে। মা বলে, সাদ, তুমি আমাকে দেখতে শোনা, মুহাম্মাদের ধর্ম না ছেড়ে সাদরে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম তুমি না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা পানিও মুখে দিব না। বরং দানা পানি মুখে না দিয়ে সাদ, আমি এই রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকবো, প্রচন্ড রোদে আমার জীবনটা শুকিয়ে যাবে, এভাবেই আমি মারা যাব। সাদ, তুমি আমার কাছে আর এসো না। ইসলামে কি মা বাবার খেদমতের ব্যাপারে কোনো কথা না? আল্লাহর হাবিবের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় কি আমি মা বাবার খেদমত করব? এমন সময় আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াত নাযিল হলো, সূরা আল-কাবুত, আয়াত নম্বর হলো 8। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ওয়ালা তুতিউহুমা। এরপরে বলছে, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, কিন্তু তাদের সাথে তাদের আনুগত্য তোমরা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা ইসলামের বিপক্ষে তোমাকে ব্যবহার করার চেষ্টা করবে, তখন তুমি আর তাদের আনুগত্য করতে পারবে। বজ্র কণ্ঠে সাদ এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম এই বিধান যেন নাজিল হয়। এই বিধান যখন নাজিল হলো আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো। সাদ তার মাকে বলছে, নো মা, তুমি আমার মা হয়ে আমি তোমার মার যতটুকু সম্মান করা দরকার ততটুকু সম্মান করব, কিন্তু আমার আল্লাহর ব্যাপারে কারো সাথে যদি কোনো ভাগ বসাও, আল্লাহকে যদি কারো সাথে শামিল করো, তাহলে আমি সেখানে তোমাকে মানব না। ও মা, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কিছু করতে বলে, ইসলামের বিপক্ষে যদি কিছু করতে বলে, সেটা করা যাবে না। সুতরাং আজকে থেকে তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তুমি যদি 1000 বারও মারা যাও আবার জীবিত হও, এভাবেও যদি ঘটে, আমি সাদকে তুমি আল্লাহর রাসূলের দরবার থেকে ফেরাতে পারবে না। দাওয়াত দিল এরা হলো ইসলামের দায়ী বুলেট। জীবন চলে যাবে, তারপরও তারা কি করবে না, পিছপাও। একটু বলবো, 2 নম্বর অর্থ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, শাহাদাতু আলান নাস। এবার আসেন শাহাদাতু আলান নাসটা কেমন? এটা বড়ই মজার, এটা বড়ই হৃদয় বিদারক। এই কথা যদি আপনি শোনেন, চোখের জল ধরে রাখতে পারবেন না, চোখের পানিগুলো দরদর করে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীমের আয়াত নাযিল হলো, সূরার নাম সূরা আহজাব। কোন সূরা বলছি? আগেরটা বললাম সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত, ওমান আহসানু কওলান। আর সূরা আহজাবের মধ্যে আল্লাহর হাবিবকে বলছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে শোনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও, সাক্ষ্যদাতাকারী, সাক্ষ্য দানকারী, অমুবাশশিরাও, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে। সাক্ষ্যদাতা কাদের? যারা জিহাদের ময়দানে প্রাণান্তকর চেষ্টা করবে, দ্বীনকে বিজয়িত করার জন্য, পার্লামেন্টে দ্বীন বাস্তবায়িত করার জন্য যারা চেষ্টা করবে, তাদের জন্য আপনি সাক্ষীদাতা হবেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনার সাক্ষ্যটাই হবে আল্লাহর সাক্ষ্য, আর সেই সাক্ষ্যে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এজন্য যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না,
সূরা বাকারার মধ্যে আছে। তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ইউরযাকুন, তারা কি করছে? রিজিক পাচ্ছে কবরে বসে। তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের খাবারগুলো ভক্ষণ করছে। সুবহানাল্লাহ। শাহাদাত আলান নাস, আপনি তাদের জন্য সাক্ষ্যদানকারী হয়ে যান। শাহাদাতু আলান নাস কে আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, আর সুসংবাদ দিন তাদেরকে যারা নির্যাতন সহ্য করেছে, নিপীড়ন সহ্য করেছে, এরপরও ইসলাম থেকে পিছপা হয় নাই। দিনকে বিজিত করার জন্য, পার্লামেন্টে দিন বাস্তবায়িত করার জন্য, প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা কাজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে সুসংবাদ দিন। আল্লাহ তাআলা তাদের একটা বড় ফিরিস্তি লিস্ট তৈরি করতেছে, এদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে জান্নাত নিয়ে যাবে। ভয় প্রদর্শন করুন তাদেরকে, যে মুমিনরা, যে মুসলমানরা নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু মুনাফিক। কি দাবি করে? মুনাফিক। আপনি ওই মুমিনদেরকে ভয় প্রদর্শন করুন, তারা যেন এটা দেখে শিক্ষা গ্রহণ করে নেয়। পৃথিবীতে অনেক জালিম শাসক আসবে, সকল জালিমের শেষ পরিণতি কি হয় সেটা থেকে যারা তারা শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতের শেষ অংশটা একটু ভুল হয়ে গেছে। আল্লাহ বলছেন যারা তওবা করবে, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করবে, ফাউলাইকা, আল্লাহ ওই পুরুষ এবং নারীদের জন্য সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাদের জীবনের সকল নেক আমলগুলোকে, সকল বদ আমলগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে এবং ময়দানের বাহিরে যে মায়েরা বোনেরা রয়েছেন, আমরা চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রকম তওবাকারী হওয়ার তৌফিক নসিব করুন। সবাই পড়ি আমিন। আর যারা বলেন আমিন। এবং আমাদের সকল বদ আমলকে নেক আমল দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন। আসুন এবার সাক্ষ্যদাতা কিভাবে? আল্লাহর হাবিবের এক সাহাবী, বুখারীর বর্ণনা, কিতাবুল মাগাজি ৭ম খণ্ডের হাদিস, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন মুসআব ইবনে উমাইরের কথা। মুসআব ইবনে উমাইরের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব ছিল এত দামি একজন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব তো মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, মুহাজির একজন ব্যক্তি। মক্কায় যখন মুসআব ছিল, এই মুসআব এত ধনী ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব ইবনে উমাইর যে জামাটা একদিন পরতেন, সেই জামাটা সেদিন দ্বিতীয়বার আর পরতেন না। একটু কান লাগান, দিলের কানটা লাগান ভাই, অল্প একটু সময় নিব, বেশি সময় নিব না। শাহাদাত আলান নাস কেমন ছিল আল্লাহর হাবিবের? হযরত মুসআব ইবনে উমাইর যে পোশাকটা একবার পরতেন, সেই পোশাকটা দ্বিতীয়বার পরতেন না। সেদিন দ্বিতীয়বার না পরে মুসআব ইবনে উমাইর সেই পোশাকটা না পরে বরং মুসআব নিজের পোশাকগুলোকে অত্যন্ত গরিমা সহকারে পরতেন। মুসআব আতর ব্যবহার করতেন। হযরত মুসআব ইবনে উমাইর যে আতর একবার ব্যবহার করতেন, সেই আতরটাকে দ্বিতীয়বার সেদিন আর ব্যবহার করতেন না। হযরত মুসআব ইবনে উমাইর এই অবস্থায় হঠাৎ করে একদিন শুনে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে মুসআবের অন্তরে লেগে গিয়েছে। সূরা আনফালের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون হযরত মুসআব যখন ইসলাম গ্রহণ করেন বিশ্বনবীর কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত শুনে মুসআব বলছেন, আপনি কে তেলাওয়াত করছেন কোরআনের আয়াত? আমাকে একটু বলুন আপনার পরিচয় কি? আল্লাহর হাবিব কোরআনের আয়াত যেখানে থামার প্রয়োজন ফিরে জায়গায় কোরআনের আয়াত থামিয়ে রাসূল তার পরিচয় দিলেন, বললেন, আপনি যে তেলাওয়াত করছিলেন এই তেলাওয়াত কোথায় পেলেন? এই তেলাওয়াতটা এত মজার লাগছে, আমার অন্তরটাকে শীতল করে দিয়েছে। এই তেলাওয়াত শুনতে আমার মজা লাগছে, বিষয় কি আমাকে একটু খুলে বলেন। আল্লাহর হাবিবের কাছে সবটুকুন শুনে মুসআব বললেন, আমি মুসআব মক্কার ধনাঢ্য এক পরিবারের সন্তান মুসআব ইবনে উমাইর বলছেন, আমি আপনার ইসলাম গ্রহণ করতে চাই। বলে, মুসআব রে, তুমি যদি ইসলাম গ্রহণ করতে চাও মুসআব, শুনে নাও, ইসলাম যারাই গ্রহণ করে তাকে বেলালের মতো এমন কষ্ট সহ্য করতে হয়, খাব্বাবের মতো কষ্ট সহ্য করতে হয়। মক্কায় যেতে হয়েছে। মুসআব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার উপরে ঈমান আনতে চাই আপনি আমাকে কালেমা পড়ায়া দেখেন, আমি এই কষ্ট সহ্য করতে পারি কিনা। মুসআব ইবনে উমাইর এবার আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর মুসলমান হওয়ার পরে মুসআব এই বিষয়টাকে গোপন রাখলেন, নিজে নিজে নামাজ আদায় করেন, পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে মায়ের জন্য দোয়া করেন। হযরত মুসআব ইবনে উমাইর এভাবে দোয়া করতে করতে হঠাৎ করে মুসআবের মায়ের কাছে যারা বিধর্মী আছে তারা সংবাদ দিয়ে দিল, তোমার মুসআব তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। মুসআব সেদিন চিন্তা করলো তার মায়ের কাছে সব খুলে বলে মায়ের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দিবেন। মুসআব যখনই তার মায়ের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দিবে, মা তখন বলল, মুসআব রে, তোমার শরীরে যা পড়া আছে, যে কাপড়গুলো আছে মুসআব, এই সবগুলো কাপড় আমার নিজের দেওয়া, তোমার বাবার দেওয়া। মুসআব তুমি এই কাপড় পরে আমাকে ইসলামের দাওয়াত দিতে পারবে না। মুসআব কাপড়গুলো খুলে হস্তান্তর করে দাও, তোমাকে আমি এত টিপটপ করে চালিয়েছি। মুসআব তুমি মক্কার সবথেকে শ্রেষ্ঠ ধনীর যুবক সন্তান। মুসআব তুমি আমার নারীর ধন, তুমি আমার সেরা সন্তান, তুমি ইসলাম গ্রহণ করেছো মুসআব, সেটা আমাকে গোপন করেছো। মুসআব রে, তোমার কাপড়গুলো খুলে দাও। এই কথা বলার পরে মুসআব তার কাপড়গুলো দিয়ে দিলেন। মা বললেন, মুসআব তোমাকে কোথাও যেতে দিব না। হযরত মুসআব ইবনে উমাইরকে কারাবদ্ধ করে রাখলেন, আটকিয়ে রাখলেন। 3টা দিন হয়ে যায়, মুসআবকে কিছু খেতে দেওয়া হয় না। যদিও খেতে দেয়, মুসআব 3 বেলার খাবার 1 বেলা খায়। মুসআবের চেহারাগুলো শুকিয়ে যাচ্ছে। মুসআব ইবনে উমাইর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন, কারণ তিনি একজন ব্যক্তিকে পাচ্ছেন না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর এইভাবে 1 বেলা খায়, 2 বেলা খায় না। কাপড়ের জন্য একটা সালার চটের কাপড় ব্যবহার করে। হযরত মুসআব একটা সালার চটের কাপড় ব্যবহার করে। কাপড়টা এখান থেকে হাঁটু পর্যন্ত যায়, হাঁটুর নিচে আর যেতে পারে না, কারণ তার কাছে সালার চটের কাপড়টা পরার মতো সম্পদ তখন ছিল না। মুসআব এবার বলছে, মুসআব তুমি কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, মুসআব আমি জানি তুমি খুব কষ্টে আছো, কারণ তুমি প্রতিদিন একটি নতুন পোশাক পরো, একটা নতুন আতর একবার একদিন ব্যবহার করো। মুসআব তুমি এত কষ্ট করছো, তোমার অনেক কষ্ট লাগছে। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত শান্তিতে আছিলাম, আমি বুঝতেই পারছিলাম না এটা কষ্ট। বরং যে এতদিন যে কাজগুলো আমি করেছি অহংকারীর মতো, একটা পোশাক পরেছি একদিন, দ্বিতীয় দিন সেই পোশাক পরি নাই, ফেলে দিয়েছি। আমি মুসআব বুঝতে পেরেছি ইসলাম কি জিনিস। ইসলামের মধ্যে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইটুকু কষ্ট পেয়েছি। এতদিন এত কষ্ট করেছি, 2 বেলা খাইনি, 1 বেলা খেয়েছি, এতে আমার কষ্ট বোধ হয় নাই। কিন্তু আমি কষ্ট পেয়েছি এই 3-4টা দিন আমি আপনার চেহারাটা দেখি না। হযরত মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে রাখ দিলেন। যুবক সাহাবী মুসআব ইবনে উমাইর প্রথম সারিতে মুহাজির সাহাবী এগিয়ে গেলেন। হাদিস পড়ে দেখেন
আল্লাহর হাবিবের এই সাহাবী মুসআব ইবনে উমাইর জিহাদের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করলেন উহুদের ময়দানে 70 জন আল্লাহর সাহাবী শাহাদাত বরণ করলেন। তার মধ্যে হযরত মুসআব ইবনে উমাইর একজন বিখ্যাত সাহাবী। আল্লাহর হাবিবের সাহাবীদেরকে দাফন করা হচ্ছে। উহুদের ময়দানে কাপড়ের শট শাহাদাত বরণ যারা করেছে তাদের সকলের জন্য তাদের সকলের যে কাফনের কাপড় পরানো হবে সেই কাপড়ের শট রয়েছে। সকল সাহাবায়ে কেরামকে দুই করে কাপড়ের কাপড় পরানো হয়, 2টা কাপড় পরানো হয়। হযরত মুসআব ইবনে উমাইর যখন সামনে এসেছে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসআবের তেমন কিছুই ছিল না, একটা পশমি কাপড় ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই পশমি কাপড়টা দিয়ে আমরা মুসআবের আজকের এই কাফনটা পরাতে চাই। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআবের এই কাপড়টা এত ছোট, যদি মাথার দিক থেকে পড়াই পায়ের অংশটা খালি হয়ে যায়, পায়ের দিক থেকে পড়াই মাথার অংশটা খালি হয়ে যায়। এই কথা বলার পর সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর হাবিব বললেন, না, মুসআবের কাপড়টা তোমরা মাথার দিক থেকে পড়াও, পায়ের হাঁটুর নিচের অংশটুকু বাদ থাকুক, কারণ মুসআবের এই পশমি কাপড়টাই আল্লাহর কাছে পছন্দনীয়। কারণ যে আল্লাহ আমার এই মুসআবকে সারাটা জীবন এত শান্তি করার পরে শেষ সময়ে এই হাঁটুর নিচে, এই যে হাঁটুর নিচের পোশাকটা তার জীবনে ইহকালীন জীবনে যখন আল্লাহ তাআলা দেন নাই, সুতরাং পরকালে এইটার ব্যবস্থা আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে দিবে। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ কারি মাওলানা মুহতাসিম বিল্লাহর আগমন। আলহামদুলিল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইরকে যখন দাফন করা হবে তার আগে এইভাবে কাফনের কাপড় দিলেন, পশমি কাপড় দিলেন, উপরের টুকু পড়ালেন, নিচের টুকু পড়ালেন না। কারণ আল্লাহর হাবিব বললেন, মুসআব যখন ইসলাম গ্রহণ করেছে এত কষ্ট পেয়েছে, হাঁটুর নিচের কাপড় তিনি কখনোই পড়তে পারেন নাই, এইটার ব্যবস্থা আমি আল্লাহর কাছে শাহাদাত নিয়ে নিলাম। শাহাদাত আলান নাস। আল্লাহর হাবিব বললেন, এই শাহাদাত আল্লাহর কাছে নিলাম। তার কিয়ামতে মুসআবের পক্ষে যারা ছিল না, এই যুবক কিয়ামতের দিন যদি প্রশ্ন করে, ও যুবক, তুমি ইসলামের পক্ষে ছিলে না কেন? ও দাড়ি পাকা মুরব্বীরা, এত সুন্দর দাড়ি তোমাদের পেকে গেছে, তারপরে তুমি নামাজে ছিলে না, তুমি ইসলামের পক্ষে মোটেও কাজ করনি, বরং ইসলামের বিপক্ষে কাজ করেছো, সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। সুতরাং তার এই শাহাদাতের জন্য আমি আল্লাহর রাসূল সাক্ষ্য হয়ে থাকলাম। আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি যে আপনাদের সকলের দোয়ায়, আমার কণ্ঠটা একেবারেই খারাপ ছিল, কিন্তু কথা বোঝার মতো না। সবাই কি কথা বুঝেছেন? আলহামদুলিল্লাহ।